ইএলসিবি কী কাজে ব্যবহৃত হয়? অপশন এ যন্ত্রপাতিকে অতিরিক্ত কারেন্ট থেকে রক্ষা করে। অপশন বি শর্ট সার্কিট থেকে রক্ষা করে। অপশন সি অতিরিক্ত ভোল্টেজ থেকে রক্ষা করে। অপশন ডি লিকেজ কারেন্ট থেকে রক্ষা করে। সঠিক উত্তর ডি, সার্কিটকে লিকেজ কারেন্ট থেকে রক্ষা করে। কারণ ইএলসিবি মানে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। ইট ডিটেক্টস আর্থ লিকেজ ফল্ট and disconnects the supply quickly, prevents electric shock and fire hazards due to insulation failure. 33 কেভি থেকে 66 কেভি পর্যন্ত আন্ডারগ্রাউন্ড সার্ভিসের জন্য কোন কেবল ব্যবহার হয়? অপশন এ সুপার টেনশন কেবল, অপশন বি এক্সট্রা সুপার ভোল্টেজ কেবল, অপশন সি এক্সট্রা হাই টেনশন কেবল, অপশন ডি হাই টেনশন কেবল। সঠিক উত্তর হল সি এক্সট্রা হাই টেনশন কেবল। কারণ এক্সট্রা হাই টেনশন কেবলগুলি বিশেষভাবে 33 কেভি থেকে 66 কেভি এবং তার বেশি ভোল্টেজ স্তরের জন্য ডিজাইন করা হয়েছে। এই কেবলগুলিতে উচ্চমানের ইনসুলেশন থাকে এবং গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক চাপ সামাল দিতে পারে, তাই এই ভোল্টেজে আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশনের জন্য এগুলি উপযুক্ত। মেগার যখন বন্ধ অবস্থায় থাকে তখন মেগারের পয়েন্টারটি স্কেলের যে কোনো জায়গায় থাকে কেন? অপশন এ মেগারের কোনো কন্ট্রোলিং টর্ক নেই। অপশন বি মেগারে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং আছে। অপশন সি ডিফ্লেক্টিং টর্ক কারেন্টের সাথে সমানুপাতিক। অপশন ডি ডিফ্লেক্টিং টর্ক কারেন্টের স্কোয়ারের সাথে সমানুপাতিক। অ্যান্সার হবে এ, মেগারের কোনো কন্ট্রোলিং টর্ক নেই। মেগারে কন্ট্রোলিং টর্ক না থাকার কারণে যখন এটি বন্ধ অবস্থায় থাকে বা কোনো পরিমাপ করা হয় না, তখন পয়েন্টারটি স্কেলের যে কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারে। এটি একটা ডিজাইন ফিচার যাতে পয়েন্টারটি শুধুমাত্র রেডিস্ট্যান্স মাপার সময়ই নির্দিষ্ট অবস্থানে থাকে। বোঝা গেল? ফিউম বা বিষাক্ত ধোঁয়া থেকে রক্ষা করার জন্য কোন পিপিই ব্যবহৃত হয়? অপশন এ গগলস বা চোখ রক্ষা করে। অপশন বি এপ্রন বা শরীর রক্ষা করে। অপশন সি রেসপিরেটর বা শ্বাস প্রশ্বাস রক্ষা করে। অপশন ডি ইয়ারমাফ বা কান রক্ষা করে। সঠিক উত্তর সি রেসপিরেটর। কারণ রেসপিরেটরগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ক্ষতিকর ধোঁয়া ও গ্যাস ফুসফুসে ঢোকা আগে সেগুলো ছেঁকে ফেলে। এগুলি ওয়েল্ডিং, কেমিক্যাল হ্যান্ডলিং, পেইন্টিং এবং ধুলোময় পরিবেশের জন্য ব্যবহৃত হয়। ফেজ সিকোয়েন্স মিটার কেন ব্যবহার করা হয়? অপশন এ 3 ফেজ মোটরের গতি নিয়ন্ত্রণ করতে। অপশন বি 3 ফেজ সিস্টেমের ফেজ সিকোয়েন্স নির্ণয় করতে। অপশন সি 3 ফেজ সিস্টেমের ভোল্টেজ পরিমাপ করতে। না অপশন ডি শর্ট সার্কিট থেকে মোটরকে রক্ষা করতে। সঠিক উত্তর বি 3 ফেজ সিস্টেমের ফেজ সিকোয়েন্স নির্ণয় করতে। কারণ ফেজ সিকোয়েন্স মিটার বলে দেয় যে ফেজের সিকোয়েন্স RYD না RBY। রং সিকোয়েন্স মানে মোটর উল্টো দিকে ঘুরবে, এতে মোটর ড্যামেজ হতে পারে। তাই 3 ফেজ মোটর বা জেনারেটর কানেক্ট করার আগে ফেজ সিকোয়েন্স ঠিক আছে কিনা চেক করা খুবই জরুরি। প্রশ্ন 6, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফ্লাক্স ডেন্সিটি? ফ্লাক্স ডেন্সিটির এসআই ইউনিট কি? এ ওয়েবার পার মিটার, বি টেসলা, সি অ্যাম্পিয়ার টার্ন, ডি ওয়েবার। সঠিক উত্তর হলো বি টেসলা। টেসলা সমান 1 ওয়েবার পার মিটার স্কোয়ারও বলতে পারি। ফ্লাক্স ডেন্সিটি মানে হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে কতটা ম্যাগনেটিক ফ্লাক্স আছে। হাই প্রেশার মেটাল হ্যালাইড ল্যাম্পের বাইরের টিউবটি কেন বোরাসিলিকেট কাঁচের তৈরি করা হয়? অপশন এ আলোর প্রভাব বাগাতে। অপশন বি উচ্চ তাপমাত্রা সহ্য করতে। অপশন সি বায়ুর চাপ সহ্য করতে। না অপশন ডি ল্যাম্প থেকে ইউভি রশ্মি কমাতে। সঠিক উত্তর হল ডি ল্যাম্প থেকে ইউভি রশ্মি কমাতে। কারণ বোরাসিলিকেট কাঁচ ইউভি রশ্মি শোষণ করতে পারে, তাই মানবদেহ এবং আশেপাশের বস্তুকে ক্ষতিকর ইউভি রশ্মি থেকে রক্ষা করে। প্রশ্ন 8, হুইচ ইজ আ প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স? নিম্নলিখিত কোনটি একটি প্যারাম্যাগনেটিক পদার্থ? এ ইস্পাত, বি বায়ু, সি কাঁচ,
ডি জল। সঠিক উত্তর হল বি এয়ার বা বায়ু। চলো আগে বুঝে নিই প্যারাম্যাগনেটিক পদার্থ কি। এরা হলো সেই পদার্থ যারা চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে হালকাভাবে আকর্ষিত হয়। চৌম্বক ক্ষেত্র সরিয়ে দিলে এদের চৌম্বক ধর্মও উঠে যায়, অর্থাৎ এরা সাময়িকভাবে চৌম্বক হয়। বায়ুতে অক্সিজেন থাকার জন্য এয়ার হালকাভাবে আকর্ষিত হয়, তাই এয়ার হলো এমনই এক প্যারাম্যাগনেটিক পদার্থ। প্রশ্ন 9, বুক ও পেটে আঘাতপ্রাপ্ত কোনো আহত ব্যক্তিকে কৃত্রিম শ্বাস দেওয়ার জন্য কোন পদ্ধতি উপযুক্ত? এ মাউথ টু মাউথ পদ্ধতি, বি হোলগার নেলসন পদ্ধতি, সি শেফার পদ্ধতি, ডি নেলসন আর্ম লিফট পদ্ধতি। সঠিক উত্তর হল এ মাউথ টু মাউথ পদ্ধতি। এটি সবচেয়ে নিরাপদ পদ্ধতি। যখন কোনো আহত ব্যক্তির বুকে বা পেটে চোট লাগে তখন শরীরের ওপর চাপ প্রয়োগ করা বিপজ্জনক হয়ে যায়, কারণ এতে অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এমন অবস্থায় একমাত্র নিরাপদ কৃত্রিম শ্বাস পদ্ধতি হল মাউথ টু মাউথ মেথড। প্রশ্ন 10, কোনো কন্ডাক্টরের ব্যাস দ্বিগুণ করলে রেজিস্ট্যান্সে কি পরিবর্তন হয়? এ 1/4 কমে যায়, বি অর্ধেক হয়ে যায়, সি দ্বিগুণ বেড়ে যায়, ডি অপরিবর্তিত থাকে। সঠিক উত্তর হল এ 1/4 কমে যায়, কারণ রেজিস্ট্যান্স নির্ভর করে এই ফর্মুলার ওপর। স্ক্রিনে ক্যালকুলেশনটা দেখে নাও। পাওয়া যায়। মনে রাখুন, ডিসি দিলে ভুল রিডিং, এসি দিলে নিখুঁত ফলাফল। ট্রান্সফরমারের ভিতরে যদি কোনো বিপদ ঘটে, বিস্ফোরণ হলে কি রক্ষা করে জানো? একটাই উপায়, এক্সপ্লোশন ভেন্ট। প্রশ্ন 13, পাওয়ার ট্রান্সফরমারে এক্সপ্লোশন ভেন্ট বা বিস্ফোরণ নিঃসরণ ছিদ্র কেন রাখা হয়? অপশন এ বাতাস বের করার জন্য, অপশন বি তাপমাত্রা কমানোর জন্য, অপশন সি অতিরিক্ত চাপ মুক্ত করার জন্য, অপশন ডি আর্দ্রতা বের করার জন্য। সঠিক উত্তর অতিরিক্ত চাপ মুক্ত করার জন্য। কারণ পাওয়ার ট্রান্সফরমারে এক্সপ্লোশন ভেন্ট একটি সুরক্ষা ডিভাইস। ফল্ট বা ত্রুটির অবস্থায় তেলের বাষ্পীভবন হতে পারে এবং অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি পেতে পারে। ভেন্টটি খুলে সেই অতিরিক্ত চাপ বের করে দেয়, যাতে ট্যাঙ্ক ফেটে যাওয়া বা বিস্ফোরণ রোধ করা যায়। টেকনিক্যাল টিপস মনে রাখবেন, এক্সপ্লোশন ভেন্ট ইজ ইকুয়াল টু প্রেশার রিলিফ ভালভ। কোয়েশ্চেন 14, কিভাবে চিনবে একটি মুভিং আয়রন টাইপ ইনস্ট্রুমেন্টকে? অপশন এ কোনো টার্মিনালে চিহ্ন নেই, অপশন বি শুধু প্লাস চিহ্ন দেওয়া টার্মিনাল, অপশন সি একটি টার্মিনাল লাল রং করা, অপশন ডি প্লাস এবং মাইনাস চিহ্নযুক্ত টার্মিনাল। সঠিক উত্তর অপশন এ, কোনো টার্মিনালে চিহ্ন নেই। এই ইনস্ট্রুমেন্টে এসি ও ডিসি দুটোই ব্যবহার করা যায়, তাই এতে পোলারিটি গুরুত্বপূর্ণ নয়, এজন্য কোনো টার্মিনালে চিহ্ন থাকে না। ফাইনাল টিপ,
মনে রাখবে যদি কোনো টার্মিনাল চিহ্ন না থাকে সেটা মুভিং আয়রন টাইপ ইনস্ট্রুমেন্ট। ট্রান্সফরমারের ব্রিদার থেকে একটা প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে। সো লেটস লক দ্য কারেক্ট আনসার বিফোর দ্য এক্সাম বেল রিংস। কোয়েশ্চেন 15, ট্রান্সফরমারের অয়েলে আর্দ্রতা ঢোকা রোধ করতে ব্রিদারে কোন পদার্থ ব্যবহার করা হয়? অপশন এ সিলিকা জেল, অপশন বি সোডিয়াম ক্লোরাইড, অপশন সি অ্যামোনিয়াম ক্লোরাইড, অপশন ডি কাঠকয়লা ও নুনের মিশ্রণ। সঠিক উত্তর হলো এ সিলিকা জেল। কারণ সিলিকা জেল হলো এক ধরনের আর্দ্রতা শোষণকারী পদার্থ যা ব্রিদারের মধ্যে থাকে এবং ট্রান্সফরমারে ঢোকার সময় বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নেয়। ফাইনাল টিপস, যদি সিলিকা জেল নীল থেকে গোলাপি হয়ে যায় তখন সেটা বদলাতে হবে। মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে এমন একটা জিনিস থাকে তা জানলে তুমি অবাক হবে। প্রশ্ন 16, মাইক্রোওয়েভ ওভেনে ম্যাগনেট্রন টিউবের কাজ কি? অপশন এ মাইক্রোওয়েভ সংকেতকে বাড়ায়, অপশন বি প্রতিটি হাফ সাইকেলে পোলারিটি পরিবর্তন করে, অপশন সি দুলে রান্নার ফ্রিকোয়েন্সি তৈরি করে, অপশন ডি মাইক্রোওয়েভ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। সঠিক উত্তর সি দুলে রান্নার ফ্রিকোয়েন্সি তৈরি করে। কারণ ম্যাগনেট্রন একটি বিশেষ ধরনের ভ্যাকিউম টিউব যা 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির মাইক্রোওয়েভ তৈরি করে, এটাই খাবার গরম বা রান্নার জন্য ব্যবহৃত হয়। টেকনিক্যাল টিপস, মনে রাখবে ম্যাগনেট্রন মানেই মাইক্রোওয়েভের হার্ট, ওটাই তরঙ্গ তৈরি করে। জানো কি ম্যাগনেটিক সার্কিটে কারেন্ট যে ফোর্স তৈরি করে তাকেই বলে এমএমএফ, কিন্তু তার ইউনিট কি? কোয়েশ্চেন 17, এমএমএফ এর একক কি? এ অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, বি অ্যাম্পিয়ার মিটার, সি অ্যাম্পিয়ার টার্নস, ডি অ্যাম্পিয়ার বাই টার্নস। সঠিক উত্তর সি অ্যাম্পিয়ার টার্নস। এমএমএফ সূত্র, এমএমএফ সমান সমান এন গুণ আই, যেখানে এন হলো কয়েলের টার্ন সংখ্যা এবং আই হলো কারেন্ট। সুতরাং একক হবে অ্যাম্পিয়ার গুণ টার্নস সমান সমান অ্যাম্পিয়ার টার্নস। এটি একটি কয়েল দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের শক্তিকে প্রকাশ করে। টিপস, মনে রাখুন এটা হলো চৌম্বক প্রবাহের ড্রাইভিং ফোর্স। তোমরা জানো কি ওয়্যারিং করতে গেলে কেবল বা ওয়্যারের সাইজ কিভাবে নির্ণয় করতে হয়? আজ সেটাই জানব। বক্স প্রশ্ন 18, পাওয়ার ওয়্যারিংয়ের জন্য কেবল সাইজ কিভাবে নির্ধারণ করা হয়? অপশন এ প্রয়োগিত ভোল্টেজ দেখে, অপশন বি লোড কারেন্ট দেখে, অপশন সি লোডের পাওয়ার ফ্যাক্টর দেখে, অপশন ডি লোডের ধরন দেখে। সঠিক উত্তরটি হল অপশন বি লোড কারেন্ট দেখে। কেবলের সাইজ কিভাবে নির্বাচন করবে? কেবলের সাইজ নির্ধারিত হয় সেটি কত কারেন্ট বহন করবে তার উপর ভিত্তি করে। টিপস হলো, ফর্মুলা হলো কারেন্ট ইকুয়াল টু পাওয়ার বাই ভোল্টেজ ইন্টু পাওয়ার ফ্যাক্টর। এই সূত্র থেকে কারেন্ট বের করা হয়। মনে রাখবেন কারেন্টটি নির্ধারণ করে কেবলের সাইজ। এমসিবি তো আমরা সবাই দেখছি, কিন্তু এমসিবির ফুল ফর্ম জানেন তো? প্রশ্ন 19, এমসিবির পূর্ণরূপ কি? এ মিনিট কন্ট্রোল ব্রেকার, বি মিনিয়েচার সার্কিট ব্রেকার, সি ন্যূনতম কারেন্ট ব্রেকার, ডি সর্বাধিক কারেন্ট ব্রেকার। সঠিক উত্তর বি মিনিয়েচার সার্কিট ব্রেকার। এমসিবি এটি একটি ছোট্ট স্বয়ংক্রিয় সুইচ যা ওভার কারেন্ট ও শর্ট সার্কিট থেকে সার্কিটকে রক্ষা করে। টিপস, এমসিবি থাকে সব বাড়িতে, জানলে নিরাপদ, না জানলে বিপদ। গ্র্যাভিটি কন্ট্রোলযুক্ত ইনস্ট্রুমেন্ট সবসময় এক নির্দিষ্ট কোণে রাখতে হয়। আপনি কি জানেন সেই অবস্থানটা কি? প্রশ্ন 20, গ্র্যাভিটি কন্ট্রোল যুক্ত ইনস্ট্রুমেন্ট কোন অবস্থানে ব্যবহার করতে হয়? অপশন এ যে কোনো অবস্থানে, অপশন বি ভার্টিক্যাল অবস্থানে, অপশন সি ঢালু অবস্থানে, অপশন ডি অনুভূমিক অবস্থানে। সঠিক উত্তর হলো বি ভার্টিক্যাল অবস্থানে বা উল্লম্ব অবস্থানে। কারণ গ্র্যাভিটি কন্ট্রোল ব্যবস্থায় একটি ওজন বা স্প্রিং থাকে যা পয়েন্টারকে ভারসাম্য দেয়। তাই সঠিকভাবে কাজ করতে গেলে ইনস্ট্রুমেন্টটিকে অবশ্যই উল্লম্বভাবে বসাতে হবে। টেকনিক্যাল টিপ হলো ঢালু
বা ভুল কোণে রাখলে রিডিং ভুল হবে, সবসময় সোজা রাখুন। কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের সব ভোল্টেজ ড্রপ যোগ করলে কি পাওয়া যায়? যদি জানেন নম্বর পাকা, যদি না জানেন ভুল করে বসবেন। তাই আজকের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 21। কোন নিয়ম অনুযায়ী একটি বন্ধ বা ক্লোজড বৈদ্যুতিক বর্তনীতে মোট প্রয়োগকৃত ভোল্টেজ সমান হয় সব ভোল্টেজ ড্রপের যোগফলের? অপশন এ ওহমের সূত্র, অপশন বি রেজিস্ট্যান্সের সূত্র, অপশন সি কিরচফের প্রথম সূত্র, অপশন ডি কিরচফের দ্বিতীয় সূত্র। সঠিক উত্তর ডি কিরচফের দ্বিতীয় সূত্র। কারণ কিরচফের দ্বিতীয় সূত্র অনুযায়ী কোনো বন্ধ বর্তনীর চারপাশে মোট ভোল্টেজ ড্রপের যোগফল হবে প্রয়োগকৃত ভোল্টেজের সমান। এটি কিরচফের ভোল্টেজ সূত্র। টিপস: প্রথম সূত্রে কারেন্ট, দ্বিতীয় সূত্রে ভোল্টেজ। এটা মনে রাখলেই নম্বর নিশ্চিত। তার, কন্ডাক্টর এর সাইজ যদি ঠিকভাবে না মাপেন তাহলে সঠিক কারেন্ট ক্যারি করবে না। আজকে জানব কোন যন্ত্র ব্যবহার করে তারের সাইজ মাপা হয়। কোয়েশ্চেন নাম্বার 22। কোন যন্ত্রটি ব্যবহার করে কন্ডাক্টরের অর্থাৎ তারের সাইজ মাপা হয়? অপশন এ ডেপথ গেজ, অপশন বি স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, অপশন সি বেভেল গেজ, অপশন ডি ভার্নিয়ার ক্যালিপার। সঠিক উত্তর হল বি স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। কারণ স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ একটি গোলাকার ছিদ্রযুক্ত গেজ যা তারের গেজ বা ব্যাস মাপতে ব্যবহৃত হয়। এটি তারের সাইজ অর্থাৎ SWG নাম্বার নির্ধারণ করে। টিচার্স টিপ: সবসময় খোলা তার মাপুন, ইনসুলেশন ধরে মাপলে ভুল হবে। আপনি কি জানেন রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট কিসের জন্য ব্যবহৃত হয়? শুধু কিন্তু পরিমাপ করতে নয়। কোয়েশ্চেন 23। রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট কোথায় ব্যবহৃত হয়? অপশন এ পরিমাণ নথিভুক্ত করতে, অপশন বি পরিমাণ নির্দেশ করতে, অপশন সি পরিমাণ প্রদর্শন করতে, অপশন ডি পরিমাণ পরিমাপ করতে। সঠিক উত্তর এ পরিমাণ নথিভুক্ত করতে। কারণ রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট এমন এক ধরনের যন্ত্র যা নির্বিচারে ভোল্টেজ, কারেন্ট বা অন্য কোনো মান লিখে রাখে যাতে ভবিষ্যতে বিশ্লেষণ করা যায়। আজকের টিপস: রেকর্ডার মানে কেবল দেখায় না, সেটা লিখেও রাখে। ব্যাটারির চার্জ আছে কিনা সেটা বুঝতে কোন যন্ত্রটি ব্যবহার করবেন? অনেকেই ভুল করে ভোল্টমিটার ধরেন, কিন্তু আজ আপনি জানবেন আসল উত্তরটা। কোয়েশ্চেন 24। ব্যাটারির চার্জিং কন্ডিশন চেক করার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? অপশন এ ভোল্টমিটার, অপশন বি মাল্টিমিটার, অপশন সি হাইড্রোমিটার, অপশন ডি হাই রেট ডিসচার্জ টেস্টার। সঠিক উত্তর হল ডি হাই রেট ডিসচার্জ টেস্টার। কারণ ভোল্টেজ ও গ্র্যাভিটি ঠিক থাকলেও ব্যাটারি দুর্বল হতে পারে, তাই ফাইনাল টেস্ট হাই রেট ডিসচার্জ টেস্টার দিয়ে করতে হয়। রিঅ্যাক্টিভ পাওয়ার নামটা শুনেই অনেকে ঘাবড়ে যায়। আজ আমরা শিখব কিভাবে 3 ফেজের রিঅ্যাক্টিভ পাওয়ার বের করা যায়। প্রশ্ন 25। যদি লাইনের ভোল্টেজ VL হয় এবং লাইনের কারেন্ট হয় IL, তাহলে 3 ফেজ রিঅ্যাক্টিভ পাওয়ার PR নির্ণয়ের সূত্র কি হবে? অপশন এ PR = VL × IL, অপশন বি PR = √3 × VL × IL × cos θ, অপশন সি PR = √3 × VL × IL × sin θ, অপশন ডি PR = 3 × VL × IL × cos θ। সঠিক উত্তর হচ্ছে সি PR = √3 × VL × IL × sin θ। ইন আ 3 ফেজ সিস্টেম অ্যাক্টিভ পাওয়ার P সমান হচ্ছে √3 × VL × IL × cos θ। রিঅ্যাক্টিভ পাওয়ার PR হচ্ছে √3 × VL × IL × sin θ। 3 ফেজ সিস্টেমে রিঅ্যাক্টিভ পাওয়ার হলো যে শক্তি কাজ করে না কিন্তু উপস্থিত থাকে। এটিকে বের করতে sin θ ব্যবহার করা হয়। আজকের টিপস: cos = কাজের শক্তি, sin = অকাজের শক্তি। এই রকম আরও কোশ্চেন এবং টিপস পেতে আমাকে কমেন্ট করে জানিও। সঠিক উত্তর হচ্ছে
ইউজি কেবেলের গঠনটা মনে আছে? চলুন জেনে নিই আন্ডারগ্রাউন্ড কেবেলের গঠন বা নির্মাণ নিয়ে। এই প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে কেবেলের প্রতিটি স্তরের সঠিক ক্রম মনে রাখা খুব জরুরি। কোয়েশ্চেন 26, ইউজি কেবেল বা ভূগর্ভস্থ কেবেলে মেটালিক শিটের ওপরে কোন স্তর থাকে? অপশন এ কাগজের ইনসুলেশন, অপশন বি সার্ভিং, অপশন সি আর্মারিং, অপশন ডি বেডিং। সঠিক উত্তর ডি বেডিং, কারণ বেডিং স্তরটি মেটালিক শিটের উপরে থাকে এবং এটি পরবর্তী স্তর অর্থাৎ আর্মারিংয়ের যান্ত্রিক চাপ থেকে শিটকে রক্ষা করে। টেকনিক্যাল টিপস, সিকোয়েন্স মনে রাখুন: কোর, ইনসুলেশন, শিট, বেডিং, আর্মারিং, সার্ভিং। এই ধারাবাহিকতা ভুললে পুরো কেবল গঠন ভুল হয়ে যাবে। ইলেকট্রিক আয়রন, কেটলি, হিটার সব জায়গায় একটা বিশেষ কানেক্টর ব্যবহার হয়। আপনি কি জানেন তার নাম কি? কোয়েশ্চেন নাম্বার 27, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে যেমন আয়রন বা হিটারে ব্যবহৃত অ্যাক্সেসরির নাম কি? অপশন এ 2 পিন প্লাগ, অপশন বি 3 পিন প্লাগ, অপশন সি ডাইরেক্ট এন্ট্রি সহ আয়রন কানেক্টর, অপশন ডি সাইড এন্ট্রি সহ ফ্ল্যাট কানেক্টর। সঠিক উত্তর হল সি ডাইরেক্ট এন্ট্রি সহ আয়রন কানেক্টর, কারণ আয়রন বা গিজার জাতীয় অ্যাপ্লায়েন্সে ডাইরেক্ট এন্ট্রি আয়রন কানেক্টর ব্যবহৃত হয়, যা উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। আজকের টিপস, উপযুক্ত কানেক্টর সমান সমান নিরাপদ সংযোগ এবং দীর্ঘস্থায়ী যন্ত্রপাতি। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের প্রাইমারি ডেল্টা আর সেকেন্ডারি স্টারে থাকে, কিন্তু এর পেছনের বাস্তব কারণ জানেন কি? আজকের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন 28, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের প্রাইমারি কেন ডেল্টা এবং সেকেন্ডারি স্টারে সংযুক্ত থাকে? অপশন এ অতিরিক্ত লোড থেকে রক্ষা করতে, অপশন বি নিরবিচ্ছিন্ন ভোল্টেজ বজায় রাখতে, অপশন সি ট্রান্সফরমারের ক্ষতি কমাতে, অপশন ডি 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম বিতরণের জন্য। সঠিক উত্তর অপশন ডি 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম বিতরণের জন্য। কারণ ডেল্টা সংযোগ প্রাইমারিতে দিলে 1 ফেজ না থাকলেও সার্কিট চলে, আর স্টার সংযোগ সেকেন্ডারিতে দিলে নিউট্রাল পাওয়া যায়, যার মাধ্যমে 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমে বিদ্যুৎ বিতরণ সম্ভব। টেকনিক্যাল টিপ হচ্ছে, স্টার কানেকশনে নিউট্রাল পাওয়া যায়, ডেল্টা কানেকশনে রিলায়েবিলিটি ও প্রোটেকশন বেশি হয়। একটা 100 ওয়াট বাই 250 ভোল্টের বাল্ব, তার হট রেজিস্ট্যান্স কত হবে? সঠিক ফর্মুলা না জানলে এখানেই ভুল করে বসবেন। চলো শিখে নিই সঠিক ফর্মুলা। কোয়েশ্চেন 29, একটা 100 ওয়াট বাই 250 ভোল্ট রেটিংয়ের বাল্বের হট রেজিস্ট্যান্স কত হবে? অপশন এ 31.25 ওহম, অপশন বি 62.50 ওহম, অপশন সি 625.00, অপশন ডি 312.50। সঠিক উত্তর অপশন সি 625.00 ওহম। বাল্বের হট রেজিস্ট্যান্স হিসাব করতে আমরা ভি স্কোয়ার বাই পি ফর্মুলা ব্যবহার করি। রেজিস্ট্যান্স আর ইজিক্যালস টু ভি স্কোয়ার বাই পি ইজিক্যালস টু 250 স্কোয়ার বাই 100, অর্থাৎ 62,500 বাই 100 ইজিক্যালস টু 625 ওহম। টেকনিক্যাল টিপস, কোল্ড রেজিস্ট্যান্স অফ অবস্থায় কম থাকে, হট রেজিস্ট্যান্স অন অবস্থায় অনেক বেশি হয়। তার বা কেবল সংযোগ করতে গেলে কি শুধু স্ক্রু দিয়ে বেঁধে দিলেই হয়? না, ক্রিম্পিং না করলে বড় বিপদ। কেন? আসুন জেনে নিই। ক্রিম্পিং টার্মিনেশনের সুবিধা কি? অপশন এ পরিপাটি চেহারা দেয়, অপশন বি লোড কারেন্ট কমায়, অপশন সি ঢিলা সংযোগ এড়ায়, অপশন ডি সহজে বদলানো যায়। সঠিক উত্তর হল অপশন সি ঢিলা সংযোগ এড়ায়। কারণ ক্রিম্পিং করলে তার এবং টার্মিনালের মধ্যে শক্ত সংযোগ তৈরি হয়, যেটা ঢিলেঢালা সংযোগ থেকে রক্ষা করে। এটি শক,
স্পার্ক বা আগুন প্রতিরোধে সহায়তা করে। টেকনিক্যাল টিপস: টাইট করে ক্রিম্প করুন, সংযোগ থাকবে নির্ভুল ও নিরাপদ। রেজিস্টার তো আমরা সবাই চিনি, কিন্তু আপনি কি জানেন সেন্সিস্টার কি? চলো দেখে নিই। প্রশ্ন 31, যদি কোনো রেজিস্টারের রেজিস্ট্যান্স তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে, তাহলে সেই রেজিস্টারের নাম কি? অপশন এ ভ্যারিস্টার, অপশন বি সেন্সিস্টার, অপশন সি থার্মিস্টার, অপশন ডি লাইট ডিপেন্ড রেজিস্টার। সঠিক উত্তর বি সেন্সিস্টার। কারণ সেন্সিস্টার হলো এমন একটি রেজিস্টার যার রেজিস্ট্যান্স তাপমাত্রা বাড়লে বাড়ে। একে পিটিসিও বলা হয়। আজকের টিপস: থার্মিস্টার রেজিস্ট্যান্স কমাতে পারে, কিন্তু সেন্সিস্টারের রেজিস্ট্যান্স সব সময় বাড়ে। রুম হিটারে সুইচের পজিশন বদলালেই গরম কমে বা বাড়ে, কিন্তু কোন পজিশনে সবথেকে বেশি গরম হয়? প্রশ্ন 33, হিটারের সর্বোচ্চ আউটপুট কোন পজিশনে হয়? অপশন এ পজিশন 1, অপশন বি পজিশন 2, অপশন সি পজিশন 3, অপশন ডি পজিশন 4। সঠিক উত্তর বি পজিশন 2। কারণ পজিশন 2তে হিটারের সব কয়েল একসাথে চালু থাকে, তাই সবচেয়ে বেশি তাপ পাওয়া যায়। দুটি ওয়াটমিটার দিয়েই 3 ফেজ পাওয়ার মাপা যায়, কিন্তু একটা যদি রিভার্স করে কানেক্ট করি তখন কি করতে হবে? উত্তর না জানলে ভুল হবে 100%। কোয়েশ্চেন 34, যদি 2 ওয়াটমিটারের পদ্ধতিতে W1 ও W2 একটি ওয়াটমিটার W2 রিভার্স করে কানেক্ট করা হয়, তাহলে মোট পাওয়ার কত হবে? উত্তর সি W1 - W2। কারণ সাধারণভাবে মোট পাওয়ার টোটাল পাওয়ার সমান সমান W1 + W2, যেখানে W1 ও W2 হলো দুটি ওয়াটমিটারের রিডিং। কিন্তু যদি W2 উল্টোভাবে বা রিভার্স কানেক্ট করা হয়, তাহলে সেটি নেগেটিভ রিডিং দেখায়। রিভার্স করলে ওয়াটমিটার নেগেটিভ দেখায়, তাই ওই রিডিংটা বিয়োগ করতে হয়। টেকনিক্যাল টিপস: যখন একটি ওয়াটমিটার ভুলভাবে সংযুক্ত থাকে, তখন তার ফেজ অ্যাঙ্গেল 90 ডিগ্রির বেশি হয়, ফলে রিডিং নেগেটিভ হয়ে যায়। কোনো সার্কিটে ফল্ট হলে ফিউজ দ্বারা সার্কিট বন্ধ করতে যে সময় লাগে তাকে কি বলা হয়? অপশন এ টাইম ফ্যাক্টর, অপশন বি ফিউজিং ফ্যাক্টর, অপশন সি কাট অফ ফ্যাক্টর, অপশন ডি ফিউজিং কারেন্ট। সঠিক উত্তর সি কাট অফ ফ্যাক্টর। কারণ কাট অফ টাইম বেশি হলে ডিভাইস ড্যামেজ হতে পারে, তাই ফাস্টার রেসপন্স মানে বেটার প্রোটেকশন। লেড অ্যাসিড ব্যাটারির নেগেটিভ প্লেট তৈরি করতে কোন উপাদান ব্যবহার করা হয়? অপশন এ লিড ডাইঅক্সাইড, অপশন বি স্পঞ্জ লেড, অপশন সি লেড পারক্সাইড, অপশন ডি লেড সালফেট। সঠিক উত্তর বি স্প্লেট। কারণ স্পঞ্জ লেড একটি নরম ও ছিদ্রযুক্ত ফর্ম যা ইলেকট্রন ছাড়তে সহায়ক এবং রিডাকশন প্রক্রিয়া ঘটায়। ওয়ার্কশপের আলো বা লাইটিংয়ের জন্য কোন ধরনের ওয়্যারিং বেশি উপযুক্ত? অপশন এ ক্লিট ওয়্যারিং, অপশন বি ব্যাটেন ওয়্যারিং, অপশন সি সারফেস মেটাল কন্ডুইট ওয়্যারিং, অপশন ডি কেসিং ক্যাপিং ওয়্যারিং। সঠিক উত্তর হল অপশন সি সারফেস মেটাল কন্ডুইট ওয়্যারিং। কারণ সারফেস মেটাল কন্ডুইট ওয়্যারিং যান্ত্রিক সুরক্ষা, টেকসই ব্যবহার এবং সুন্দর ফিনিশ প্রদান করে, এবং এটি আর্দ্রতা, ধুলাবালি, জং, যান্ত্রিক আঘাত থেকে সুরক্ষা দেয়। সিলভার মানেই দামি ধাতু, কিন্তু ইলেকট্রোকেমিক্যাল ল অনুযায়ী সিলভারের কতটুকু ওজন 1 কুলম্ব চার্জে জমা হয়? কোয়েশ্চেন 38, সিলভারের ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট ইসিই কত? অপশন এ 0.001182 মিলিগ্রাম পার কুলাম্ব, অপশন বি 0.01182 মিলিগ্রাম পার কুলাম্ব, অপশন সি 0.1182 মিলিগ্রাম পার কুলাম্ব, অপশন ডি 1.1182 মিলিগ্রাম পার কুলাম্ব। সঠিক উত্তর ডি 1.1182 মিলিগ্রাম পার কুলাম্ব। কারণ
electrochemical equivalent Z is defined as mass by charge. For silver, Ag, Z equals to 1.1182 mg per coulomb. টেকনিক্যাল টিপস: সাধারণ ধাতুগুলোর মধ্যে সিলভারের ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট সবচেয়ে বেশি।